শীতে বেশি ভালো লাগে। আমি তো টিকটক আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই। কোনো ট্রেন্ডিং কিছু আসলে সেটা ট্রেন্ড ফলো করা হয়, নাথিং। আমি শুনতে পাচ্ছি না, আপনি অনেক দূরে। গরমে বেশি শান্তি ফিল করেন সেটা বলেন। শীতে ভালো লাগে বেশি। শীতে বেশি ভালো লাগে। শীতে কেন ভালো লাগে? শীতে কেন ভালো লাগে? ওয়েদার এটা ভালো লাগে তাই। আপনাকে সোশ্যাল মিডিয়াতে টিকটকে খুব সর্বত দেখা যায়। টিকটকটাকে আপনি কিভাবে দেখেন? অনেকেই টিকটকটাকে খুব নেগেটিভ ভাবে দেখেন। আপনি কিভাবে দেখেন? আমি তো টিকটক আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই। এন্ড পরে আমি একটা আইডি খুলি, এটা জাস্ট প্রমোশনাল পারপাসের জন্য, মানে আমার কাজের জন্য ইউজ করা হয়। এছাড়া হচ্ছে টিকটক তো এন্টারটেইনমেন্টের জন্যই সবাই দেখে। তো সেখানে মানে মাঝে মধ্যে হয়তো কোনো ট্রেন্ডিং কিছু আসলে সেটা ট্রেন্ড ফলো করা হয়, নাথিং। কখনো কি টিকটকার বলে কি কোনো ইয়ে শুনেছেন, নেগেটিভ কোনো কিছু শুনেছেন? দুই একবার। আমি শুনতে পাচ্ছি না, আপনি অনেক দূরে। একটু জোরে বলেন না। আমরা দেখছি টিকটক প্ল্যাটফর্ম থেকে উঠে এসে অনেকে হ্যাঁ সেরকম সম্ভাবনা কি আছে? হ্যাঁ, আমি অলরেডি একটা নাটক করেছি, কিন্তু এখনো অন ইয়ার হয়নি। এটা আসছে ভেরি সুন, আপনারা সবাই দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। না, এটা সারপ্রাইজ। এটা আমাকে অনেকগুলো ইন্টারভিউ আস করা হয়েছে, আমি এখনো বলিনি। এটা টোটালি একটা সারপ্রাইজ। আচ্ছা, যদি আপনি ডান্সটা করতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার? আপনি যদি ডান্সটাকে পছন্দ না করতেন তাহলে আপনার আর কি ইচ্ছা ছিল? আমি যদি ডান্স পছন্দ করি বলতে, এখান থেকে এটা প্যাশন ছিল। তারপরে হঠাৎ করে আমার ভিডিওস গুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মিডিয়াতে কাজ করা শুরু করি। এরপরে মিডিয়াতে কাজ করা শুরু করি। আর যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার আব্বু আম্মুর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম। একটা সময় ছিল সমালোচনা তো থাকবেই, পাবলিক ফিগার হলে তো সমালোচনা থাকবে। আমি সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না, আমার এত টাইম হয় না। আচ্ছা আপু, আপনি সিঙ্গেল নাকি আপনার বয়ফ্রেন্ড আছে? এটা টোটালি আমার পার্সোনাল লাইফ এন্ড এটা একটা পার্সোনাল কোশ্চেন। যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে আপনাকে ফলো করে, এই ইয়েগুলো অনেকের জানার ইচ্ছে থাকে। জানার ইচ্ছা থাকে, আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানাবো না। অনেকেই তো জি, একটা সময় ছিল টিকটকারদের একটু মানে একটু অন্য চোখে দেখা হতো, কিন্তু সম্প্রতি আমরা সিনারিওটা হচ্ছে ভিন্ন দেখতে পাচ্ছি। অনেকে দেখছি টিকটক থেকে অনেক ফেমাস হয়েছে, আর্টিস্ট হয়েছে। এই সিনারিওতে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় যে টিকটক মানুষের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে, নাকি আপনিও সমালোচনার শিকার হন এখন? আচ্ছা, আমি একটা কথা বলবো কি, টিকটক কোনো খারাপ প্ল্যাটফর্ম না। এটা যেমন ইনস্টাগ্রাম তেমন ফেসবুক, মানে এগুলো টোটালি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন যে যেভাবে ইউজ করবে, এখানে মানে ফেসবুকে কিন্তু এমন ক্রিয়েটার্সরাও আছে যাদেরকে মানে দেখতেও মন যাবে না, আবার এমন অনেকে আছে মানে দেখলেই খুব ভালো লাগবে। এখন এর মানে এই না যে একজন খারাপ আছে বলে পুরো ফেসবুকই খারাপ। ঠিক আছে আপু। জি বলেন। আচ্ছা।